রাষ্ট্র গঠনে অসামান্য অবদান, স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া। পুরস্কার পাচ্ছেন আরো 14 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান। বিদ্যুৎ সাশ্রয়ে আহ্বান প্রধানমন্ত্রীর। ভুলতা গাউসিয়া পাইকারি কাপড়ের বাজারে ক্রেতাদের ভিড়, ব্যবসা বাণিজ্যে আসছে নতুন গতি। সপ্তম দিনে গড়ালো ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। ইরানি সামরিক কর্মকর্তা ও কূটনীতিকদের পক্ষ ত্যাগের আহ্বান প্রেসিডেন্ট ট্রাম্পের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়া আরও 14 বিশিষ্ট ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেবে সরকার। এদিকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রায় 2 ঘন্টার বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা, অর্থনৈতিক ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 18 মার্চ ছুটি অনুমোদন করে মন্ত্রিসভা। বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনার কথা জানান মন্ত্রী পরিষদ সচিব। প্রথম আমার বিল্ডিং থেকে শুরু করো। উনি যেটা করেছেন, প্রথম কাজ হলো যে লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন। বলেছে কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট সানলাইট আসবে। যেগুলো যেমন বাথরুমের লাইট জ্বালানো থাকে এগুলো থাকবে না। করিডোরে এনার্জি সেভিং বাল্ব লাগাতে বলেছেন। এসির ব্যাপারে বলেছেন যে যেখানে এসি আছে, অবৈধ এসি যদি থাকে সেগুলো বন্ধ করে দেবে। আর 25 ডিগ্রি নিচে কোনো এসি চলবে না। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 একটানা 7 দিন ছুটি থাকছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে এবার 20 জনকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য স্বাধীনতা পদক পাচ্ছেন বেগম খালেদা জিয়া। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিল মরণোত্তর, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ডক্টর জহুরুল করিম, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী মরণোত্তর, সংস্কৃতিতে হানিফ সংকেত ও বশির আহমেদ মরণোত্তর, ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য জবেরা রহমান লিনু, সমাজসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মরণোত্তর, সাইদুল হক, মাহিরিন চৌধুরী মরণোত্তর, জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান, গবেষণা প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক ডক্টর এম এ রহিম, অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আব্দুল মুকিত মজুমদার। এছাড়াও প্রতিষ্ঠান হিসেবে ফজলুরহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, SOS চিলড্রেন ভিলেজ ও গণস্বাস্থ্য কেন্দ্র এবারে স্বাধীনতা পুরস্কার পাচ্ছে। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখের এইটার চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। এছাড়াও আসন্ন 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউসিয়া পাইকারি কাপড়ের বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। দাম কম ও মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ব্যবসায়ীরা, কিনছেন শাড়ি, লুঙ্গি সহ নানা ধরনের কাপড়। নির্বাচনের পর ব্যবসা বাণিজ্যে কিছুটা গতি ফিরেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রূপগঞ্জ থেকে খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রোজার শুরু থেকে জমে উঠেছে রূপগঞ্জের ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেট। কাপড় সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। জয়পুরি সুতির কাপড় বিক্রি করছেন 300 থেকে 1000 টাকা, সিল্কের শাড়ি 1500 থেকে 4000 টাকা, বান্টি বাটিক 200 থেকে 2000 টাকা, আর রোহিতপুরি লুঙ্গি বিক্রি করছেন 250 থেকে 1000 টাকায়। গত 2 বছর রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা বাণিজ্য মন্দা থাকলেও নির্বাচনের পর ব্যবসায় গতি ফিরেছে বলে জানান ব্যবসায়ীরা। পাইকারি বিক্রি আমাদের মোটামুটি শেষ করবে। এখন খুচরা 5 তারিখের পর থেকে বেচা কিনে ইনশাআল্লাহ আমাদের চাহিদা অনুযায়ী আর বেশি হওয়ার চিন্তা ভাবনা আছে। আর আমাদের প্রোডাক্ট নিঃসন্দেহে কোয়ালিটিফুল এবং ভালো প্রোডাক্ট, যেটা আমাদের সব জায়গায় শোরুম আছে, আলহামদুলিল্লাহ সব জায়গায় বেচা কেনা হচ্ছে। নির্বাচনের পর থেকে এখন পরিস্থিতি অনেক ভালো, বেচা কিনেও ভালো, আশা করি সামনে আরো ভালো হবে। দাম কম হয় রাজধানী ছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, সিলেট, গাজীপুর, ময়মনসিংহ ও বরিশাল সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন ব্যবসায়ীরা। এখানে কেনাকাটা করে খুব আমরা খুবই ভালো লাগছে। এখানে প্রতি সপ্তাহে আমরা আসি,
নিত্য নতুন মাল পাই। অনলাইনে আমার সেলটা হয়, আমার আইডি এবং পেজের নাম হচ্ছে আইম্যান মিশন, সেখানে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। সারা বাংলাদেশে নয়, পুরো এশিয়া মহাবিশ্বের মধ্যে একমাত্র একক মালিকানাধীন মার্কেট হচ্ছে এই আমাদের এটা সেনা। নিরাপত্তা জোরদার করতে পুরো মার্কেট সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন মার্কেট কর্তৃপক্ষ। নিরাপত্তার যে জিনিসটা আমরা করছি, এতে শুধু খালি সিকিউরিটি না, আমরা প্রত্যেকটা তলায় আমরা লাগাইছি সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা লাগার যদি বাই চান্স কোনো অঘটন ঘটে, আমরা সাথে সাথে অফিসে বসে দেখতে পারতেছি। গত বছর রমজানে মার্কেটটিতে প্রায় 500 কোটি টাকার কাপড় বিক্রি হয়েছে। এবছর সেই অঙ্ক দ্বিগুণ হবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। সপ্তম দিনে গড়ালো ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা। ইরানকে গুড়িয়ে দেওয়ার দাবি করে দেশটির সামরিক কর্মকর্তা আর কূটনীতিকদের পক্ষ ত্যাগের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা পরবর্তী সপ্তম দিনেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী সমুদ্র থেকে ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আর বিমান হামলা জারি রেখেছে। বৃহস্পতিবার 24 ঘন্টায় বাসা, হাসপাতাল সহ কমপক্ষে 33টি বেসামরিক অবস্থানে হামলার তথ্য দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইরানের সামরিক সক্ষমতা কমানোর সমর্থনে ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আর ইরানের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। ইরানও পাল্টা জবাব দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিরোধের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলা হয়েছে বাহরাইনের রাজধানী মানামার হোটেল আর আবাসিক ভবনে। ইরানের মিসাইল হামলায় আগুন ধরেছে বাহরাইনের একটি তেল শোধনাগারে। এমন অবস্থায় ইরানের বিমান বাহিনী আর আকাশ নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, মুহুর্মুহু হামলা দেশটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি হুঁশিয়ার করে বলেছেন, কঠিন শিক্ষা দিতে মার্কিন বাহিনীর সম্ভাব্য স্থল অভিযানের জন্য অপেক্ষায় আছে তেহরান। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।